হযরত হাফিজ হুজুর শেষ বয়সে তিনি বলতেন, আহারে আমি শুধু বিসমিল্লাহর কাগজটাকে উঠাইয়া রেখে দিছি, আমি ছোট্ট মানুষ, আমি তো অনেক কিছু বুঝতাম না। বড় হয়ে আমি, হযরত হাফিজ হুজুর বলেন, বড় হয়ে আমি হযরত বিশির হাফি রহমাতুল্লাহের ঘটনা কিতাবে পড়লাম। বিশির হাফি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় মদ্যপ ছিলেন, মদ পান করতেন। সারা রাত দিন শরাবখানায় নেশায় বুঁদ হয়ে পড়ে থাকতেন, নেশা করতেন, শরাব এটাই ওনার খাবার ছিল। একদিন রাস্তা দিয়ে বিশির হাফি হেঁটে যান। বিশির হাফি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় একটা কাগজের টুকরা দেখলেন মাতার অবস্থা। কাগজের টুকরাটা উঠাইলেন এবং দেখলেন সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশির হাফি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহর ইজ্জত করলেন, সম্মান করলেন। মাতার লোক, মদ্যপ লোক, সারাদিন শরাবখানায় পড়ে থাকে, বিসমিল্লাহর কাগজটা পাইয়া এটাকে বুকে লাগাইলেন, মুখে লাগাইলেন, গালে লাগাইলেন, কপালে লাগাইলেন, চুমু খাইলেন, ঘরে নিয়ে এটাকে ধুইলেন। ধুই মনে মনে চিন্তা করতেছেন, এই ছোট্ট কাগজটা কোথায় রাখবো? যেখানে রাখি ওখান থেকে যদি পড়ে যায়, ওখান থেকে যদি উড়ে যায়, আমার এটার সম্মান নষ্ট হবে। তিনি এটাকে ধুইয়া মুখের ভিতরে দিয়া চাবাইয়া এটা সম্মানের জন্য বিসমিল্লাহ লেখা কাগজটা খেয়ে ফেলছেন। আল্লাহ! হযরত বিশির হাফি রাহমাতুল্লাহ আলাইহি এটা খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিলেন। আল্লাহ! এটা খেয়ে তিনি শরাবখানায় গেলেন, শরাবখানায় আবার পান করার জন্য। কিন্তু যে পেটের ভিতরে আল্লাহর নাম ঢুকছে সেই পেটে আর না পাক অপবিত্র শরাব ঢুকবে না, এই ফয়সালাটা জোরে বলেন কার? কিতাবে লেখে সেই যুগের শ্রেষ্ঠ আল্লাহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মনে আল্লাহ তাআলা জাগ্রত করলেন, হাসান যেখানে আছো তাড়াতাড়ি করে যাও, আমার বান্দা বিশের হাফি শরাবখানায় বুঁদ হয়ে পড়ে আছে, ওর মুখে আর শরাব যাবে না, তার কানে গিয়া বলো আল্লাহ। হযরত হাসান বসরি শরাবখানায় যাবেন কেন? কি বলেন? এত বড় আল্লাহওয়ালা, যেখানে মানুষগুলো শরাব খায় সেই দোকানের ভিতরে ঢুকবেন কেমন? এই তুচ্ছত করছে। আল্লাহর পক্ষ থেকে ধমক আসলো, আমার বান্দা বিশিরকে তাড়াতাড়ি গিয়ে সেখান থেকে উদ্ধার করো, না হয় অলির দফতর থেকে তোমার নাম কাটা। হযরত হাসান বসরি সেখানে গেলেন, দেখে বিশির হাফি পড়ে আছে, বেহুশ হয়ে আছে। তিনি জাগাচ্ছেন, জাগে না। কানের কাছে গিয়ে বললেন আল্লাহ। আল্লাহ নামের মহব্বতের প্রভাব আছে না? জোরে বলেন আছে না? আল্লাহ আল্লাহ। আমরা বুঝি না আল্লাহ নামের মধ্যে কি মিঠা আছে, কি মজা আছে। যারা আল্লাহর জিকির করে তারা জানে। আল্লাহ 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 ইঞ্চে শিরিন আস্তে নাম, শির শক্কর মিশাওয়াদ জানাম তামাম, ইসমে আজম হস্তে আল্লাহুল আজিম, জানে জানো মহিয়া আসমে রমিম। আল্লাহ হচ্ছে শিরিন আস্তে নামে পাকে তু, হচ্ছে শিরিন আস্তে নামে পাকে তু, मुश्तरज आबे हयात दर्राके तू, नामे तो चोबर ज़बानम मीरावत, नामे तो चोबर ज़बानम मीरावत, हर बने मुआज़ा सलजुए शावा। আল্লাহর নাম এত মিষ্টি, কবি বলেন আল্লাহর নাম যখন, পবিত্র নাম আমি জবানে উচ্চারণ করি, আমার শরীরের প্রতিটা পশমের গোড়া দিয়ে যেন মধুর নদী প্রবাহিত হয়ে যায়।
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বিশির হাফির কানের কাছে গিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন, বিশির হাসির সময় হাফি রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত নেশা কেটে যায়। চিৎকার করে উঠেন, চোখ মেলে তাকায় দেখেন হাসান বসরি। হাসান, কার নাম শুনাইলেন বলে? আরেকবার আমার সেই প্রিয় নামটা বলেন। হাসান বসরি আবার যখন আল্লাহ বলে ডাক দিলেন, বিশির হাফিজ দৌড় দিয়া মদের শরাবের দোকান থেকে বের হয়ে যা। হাসান বসরি বলেন, বিশির, তুমি আল্লাহর নামে লিখা কাগজটা তোমার পেটে ঢুকাইছো, কোন নাপাক জিনিস মদ আর তোমার পেটে ঢুকবে না। এই বিসমিল্লাহ রসিলে আল্লাহ তোমাকে আল্লাহর ওলি বানায় দিয়েছে। আল্লাহ। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুড়া কালে আফসোস করে বলতেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিমের কাগজটাকে শুধুমাত্র ধুয়ে মুছে হাত লাগিয়ে লিখে দিয়েছিলাম। সেই সময় যদি বিশির হাফি রহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা জানতাম, আল্লাহর কসম বিসমিল্লাহ লেখা কাগজটা আমি পেটে নিয়ে নিতাম, খেয়ে ফেলতাম। আর আল্লাহ তাআলা হয়তো এর চেয়ে বড় খেদমত, এর চেয়ে বড় আল্লাহর দ্বীনের কাজ আমার দ্বারা করাইতেন। আল্লাহ। আদব করব, আদব রক্ষা করব ইনশাআল্লাহ। আদব মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকাল কিছু মানুষ আলেম উলামাদের, তোলাবাদের, তালেব ইলমদের মাদ্রাসার এত দুর্নাম রটায়, বিশেষ করে তাবলীগের কাজটা দুই ভাগ হয়ে আমাদের এতাতি ভাইরা বুঝে না বুঝে আলেম উলামাদের বিপরীত অবস্থান করছে। ঠিক না? গাল মন্দ করছে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে উৎসাহ যাচ্ছে, ওলামায়ে কেরামের সংগঠন হেফাজতে ইসলামের ব্যাপারে কুৎসা রচনা করছে। সাবধান হওয়ার দরকার। ঠিক না? জোরে বলেন, সাবধান হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার সেই ভাইদেরকে কবুল করেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মনে কোরআনের মহব্বত আর ভালোবাসার মাথা চাড়া দিয়া উঠে তিনি টিকতে পারেন না। মনে মনে চিন্তা করলেন, যে কোনো প্রকারই হোক ভারতের পাঞ্জাব রাজ্যের পানিপথ যাইতেই হবে। মার কাছে একদিন শুয়ে শুয়ে মার কানে কানে বলে, মা, আমি যদি হারায় যাই আপনি কি কাঁদবেন? মার কলিজার টুকরা মোহাম্মদুল্লাহ হাফিজি, মা তুই কোথায় যাবি, তুই হারাবি কেন? কয় না, মনে করেন আমি যদি কোরআনের জন্য কোথাও চলে গেলাম। মা বললেন, কোথাও যাবি না, তোরে আল্লাহ কোরআন এমনি। বলে, মা, সফর করা ছাড়া তো কোরআন আসবে না। ইলমের জন্য কি করতে হয়? জোরে বলেন, সফর করতে হয়। ঘরে থেকে ইলম শিখা হয় না। এই জন্য ঘরে থেকে ডাক্তার হয়, ঘরে থেকে পড়াশোনা করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে ইঞ্জিনিয়ার হয়, বিভিন্ন বড় বড় পেশাদার হয়, কিন্তু ঘরে থেকে পড়াশোনা করে আলেম হয় না। ইলমের জন্য হিজরত শর্ত, ইলমের জন্য সফর শর্ত। ঠিক না? সময় নাই, নাইলে এটার দলিল দিতাম। শুধু হাফিজ হুজুর, যেহেতু হাফিজ হুজুরের জমিনে বসা, এই মাদ্রাসাগুলো সব আমাদের ওই আল্লাহওয়ালাদের চোখের পানির ফসল। ঠিক কোনো সন্দেহ আছে? এই কামরাঙ্গীর চরে মানুষ থাকতো, এটা সব কত সর পড়ে আছে, কেউ থাকে নাকি? এই সব আবাদ করলেন হাফিজ। ঠিক না? এই সরে এখন মানুষের জায়গা হয় না। আমি তো বলি কামরাঙ্গীর চর আরেকটা ঢাকা, এখানে মনে হয় 1 কোটি লোক আছে। আপনাদের এরকম মনে হয় কিনা? জোরে বলেন, মনে হয় কিনা? আল্লাহ। হাফিজ হুজুরের চোখের পানির বরকত ফসল হলো এই মাদ্রাসা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইশারায় ইঙ্গিতে মাকে বুঝায় দিলেন, মা গো, আমি মুহাম্মদুল্লাহ হারায় গেলে আপনি কাঁদেন না। আমি টাকা পয়সার জন্য কোথাও যাব না। আমি যদি যাই
আল্লাহর কোরআনের জন্য যাব। তার কাছে জমানো টাকা ছিল 1.5 টাকা। কয় টাকা? 1.5 টাকা নিয়ে তিনি একদিন অজানার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ভারতের এখান থেকে 1000, 1500, 2000 মাইল ধরে পানিপথ তাকে যাইতে হবে। নোয়াখালী থেকে হেঁটে পায়ে হেঁটে চাঁদপুর চলে গেলেন রমজান মাস। কোথায় চলে গেলেন? জোরে বলেন। চাঁদপুর চলে গেলেন। কোথায়? চাঁদপুর। যাবেন কোথায়? ভারতের পানিপথ। চাঁদপুর থেকে লঞ্চে উঠে কলকাতা যাবেন। বহু দূরের পথ, টাকা নাই, ভাড়া নাই। চাঁদপুর পুরাতন বাজার স্টেশনে এসে বসে আছে। ট্রেন যায়, লঞ্চ যায়। লঞ্চের পথ তাকায়া দেখেন, ট্রেনের চলে যাওয়ার পরে ট্রেনের দিকে তাকায়া তাকায়া কাঁদে, আল্লাহ গো, এই বাহনগুলো তো ওই দিকে যাচ্ছে, আমি মুহাম্মদুল্লাহ আপনার কোরআনের ছাত্র, টাকা নাই, পয়সা নাই, আমার আগ্রহের কমতি নাই, আমি কিভাবে যাব? আমি তো অভাবী, আপনি তো ধনী। একদিন, 2 দিন, 3 দিন ছাত্রে বসে বসে মসজিদে কাঁদে। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আমার খুব মন চাচ্ছিল যে আজকে আমি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনের এই অংশটা আপনাদেরকে শোনাবো, কিন্তু সময়ের অভাব, আমার সময় ফুরিয়ে গেছে। আমি আরেকদিন যদি সময় পাই, হাফিজ হুজুর হাফেজ হইলেন কিভাবে সেটা শোনাবো। কত দূর পথ পাড়ি দিলেন, কি বিপদ সংকুল সে পথ ছিল, কি কি মুসিবত তার উপর আসছে, তিনি দমেন নাই। তিনি কোরআনের জন্য এই দেশ থেকে সফর করে ঠিকই পানিপথ গেছেন, মেহনত করছেন, হাফেজ হয়েছে। এমন কঠিন হাফেজ, হাফিজ হুজুর এই দেশে আসলেন, হাফিজ হুজুরের সাথে এই দেশে কোরআন যেন আসলো। আল্লাহ, আজকে হাজার হাজার মাদ্রাসা। হাফিজ হুজুর যখন কোরআনের ধারক বাহক হয়ে জমিনে আসলেন, তখন ওইখানে কোনো মাদ্রাসা ছিল না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিদের বরকতে আজকে পাড়ায় পাড়ায় মাদ্রাসা, মসজিদে মসজিদে মাদ্রাসা, গলিতে গলিতে মাদ্রাসা। কথা ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোকে আদব করব, মহাব্বত করব, রাজি আছি? কি করব? আদব। 1 নম্বর কি? জোরে বলেন। সম্মান করব। এগুলো কোরআনের প্রতিষ্ঠা। কোরআনকে কোন মুসলমান অসম্মান করতে পারে, অবজ্ঞা করতে পারে, অবহেলা করতে পারে? কোরআনের সূতিকাগার, কোরআনের ফ্যাক্টরি, এই মাদ্রাসাগুলোকে কোন মুসলমান কটাক্ষ করতে পারে না, অবহেলা অবজ্ঞা করতে পারে। যে যত বেশি কোরআনের আদব করবে, আল্লাহর কসম, তার বংশের মধ্যে আল্লাহ তাআলা কোরআন দান। গতকালের আগের দিন কুমিল্লা একটা মাহফিলে গেছি, লাঙ্গলকোট। কোন জায়গায়? লাঙ্গলকোট থানা। ওই মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, 3 ভাই হাফেজ আলেম এলাকায় মাদ্রাসা করছে। এই 3 ভাই আমার কাছে বলে, হুজুর, আমাদের বাবা মাদ্রাসার বাবুর্চি ছিলেন। কিসের বাবুর্চি? জোরে বলেন না একটু। মাদ্রাসার বাবুর্চি ছিলেন। 22 বছর পর্যন্ত মাদ্রাসায় ছাত্রদেরকে রান্না করে করে খাওয়াইতেন, জিকির করতেন আর কাঁদতেন, আল্লাহ গো, আমি তালেবে ইলমদের খাওয়াই, আমি চেষ্টা করি আপনার তালেবে ইলমরা যেন মজার খায়, স্বাদের খাবারটা খায়। আল্লাহ গো, এই খেদমতের উসিলা আমার সন্তানদেরকে আপনি কবুল করেন। বাবুর্চির ছেলেরা গরিব ফ্যামিলির ছেলে। এই 3টা ভাই যে এখন আলেম, আমাকে হাত ধরে বলতেছে, ভাই, আমার বাপ অভাবে আমাদের 3 জনকে হোটেলে কাজে দিয়ে দিয়েছে। হোটেলে ছোট বাচ্চারা অনেক সময় হোটেলে কাজ করে না, কথা কয় না, কাজ করে কিনা। আমার কাছে কাঁদছে আর বলছে, হুজুর, আমরা হোটেলে মেসিয়ারি করছি, কাজ করছি,
ছোট্ট মানুষ, বাবা অভাবের সংসার, বাবা বাবুর সিগিরি করে আমরা কাজ করি। বাবার ইখলাস ছিল, মাদ্রাসার প্রতি মহাব্বত ছিল, আমাদের প্রতি আজমত, ভালোবাসা, সম্মান বোধ ছিল। কোন আলেম মেহমান মাদ্রাসায় আসলে দৌড়ায় গিয়া দোয়া চাইতেন, হুজুর দোয়া করেন আমার সন্তানদের যেন আলেম বানাইতে পারে। ফলাফাইন দিয়ে দিছে হোটেলে কাজ করতে, দোয়া চায় আলেম হওয়ার। দোয়া চাইতে চাইতে, দোয়া করতে করতে এই তিনও বাচ্চাকে এক এক করে তিনি হোটেল থেকে ছুটে আইনা মাদ্রাসায় দিছে। আজকে ওই তিনও সন্তান ওই এলাকায় মাদ্রাসা করছে এবং ইখলাস ওয়ালা, আল্লাহ ওয়ালা তিনও ভাই আলেম। আল্লাহ গতকালের আগের রাত এই সময় আমি ওখানে বয়ান করি। আমি আপনাদেরকে বলি, মাদ্রাসার সাথে আছেন না আপনারা? ইনশাআল্লাহ কোরআনের সাথে আছেন না? কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকবেন না ইনশাআল্লাহ? কোরআনের মহাব্বত, কোরআন ওয়ালা ওলামাদের মহাব্বত, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার মহাব্বত আজবত অন্তরে মৌত পর্যন্ত ধরে রাখবো তো ইনশাআল্লাহ? এই মহাব্বত, এই রক্ত দিয়া, এই রক্তের পর রক্তে যাবে, রক্তের পর রক্তে যাবে। আপনি আলেম হন নাই, আপনার মহাব্বত, ভালোবাসার, ভক্তি, শ্রদ্ধার কারণে আপনার সন্তান, আপনার সন্তানের সন্তানদের মধ্যে আল্লাহ আলেম তৈরি করে নেবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসাগুলোতে কোনো সরকারি অনুদান নাই, সরকারি সাহায্য নাই। শিক্ষা মন্ত্রণালয় একটা বড় মন্ত্রণালয় আছে, দেশের হাজার হাজার কোটি টাকা শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট। আল্লাহর কসম, কোরআনের মাদ্রাসাগুলোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় একটা টাকাও বাজেট না। আছে? এগুলো কেমনে চলে? আপনার আমার মহাব্বতে চলে। আলহামদুলিল্লাহ, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসে, ওদের মহাব্বতে মাদ্রাসাগুলো চলে। আলহামদুলিল্লাহ, মহাব্বত করবেন ইনশাআল্লাহ। আমরা তিনটা আবেদন করব। এক নম্বর হলো এই প্রতিষ্ঠানগুলোকে দোয়া করবেন। কি করবেন? দোয়া করতে পয়সা লাগে। হাত তুললে যখন নিজের জন্য, সন্তানদের জন্য, পরিবারের জন্য দোয়া করেন, সেই সময় মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন। বিশ্বাস করেন, আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, পারমাণবিক শক্তিধর দেশগুলো এই মাদ্রাসাগুলোকে ভয় পায়। আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন হয়? এই জন্য দোয়া করবো, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। দুই নম্বর, আপনাদের কাছে, আপনাদের কলিজার টুকরা সন্তানগুলো আমরা চাই, আপনার নাতিটা চাই, আপনি যারে বেশি মহাব্বত করেন তারে মাদ্রাসায় দেন। সে কোরআন ওয়ালা হবে, হাফিজ হুজুর অনুসারী হবে। কত লোক আসে যায়, হাফিজ হুজুর একজন, তিনি আসছেন চলে গেছেন, তিনি এখনো আমাদের মধ্যে আছেন, জান নাই আসলে। ঠিক কি ঠিক? হাফিজ হুজুর অনুসারী বানাবো আমরা। আপনার কলিজার টুকরা সন্তানটা চাই, ওইটারে আমরা টাকাওয়ালা, পয়সাওয়ালা বানানোর কথা বলছি না, ওইটাকে নবীর ওয়ারিস, সাহাবাদের আদর্শের ধারক বাহক বানাবো। রাজি আছে? জোরে বলেন রাজি আছে? পৃথিবীতে টাকাওয়ালার অভাব নাই, পেশাধারীর অভাব নাই, হক্কানি নবীর ওয়ারিসের বড় অভাব। ঠিক কি ঠিক না? আমরা আপনার সন্তানকে আবু বকরের মতো, ওমরের মতো ইমানদার বানানোর প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীতে কিসের আকাল জানেন? আকাল, আকাল অভাব কিসের? টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, অভাব নবীর খাঁটি ওয়ারিসের। খাঁটি একজন আবু বকরের বড় অভাব, খাঁটি একজন ওমর, ওসমান, আলীর বড় অভাব, খাঁটি হাফিজ্জির বড় অভাব। হাফিজ্জি হুজুর লাগবে আমাদের। ঠিক কি ঠিক না? আমরা শত শত ছাত্র পড়াই, এর মধ্যে একজন হাফিজ্জি হুজুর গড়ে উঠুক চাই। এই জন্য কবি বলেন, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনার বুকে যায় গছড়ি। কোটি কোটি মুসলমান, কিন্তু আবু বকরের মতো মুসলমানের বড় অভাব। কোটি কোটি মানুষ পাত্র তালাশ করলে পাবেন,
আপনার বোন, আপনার মেয়েটার জন্য হাজারো পাত্র, একটারও পছন্দ হবে না। ঠিক কি ঠিক না? যখন তালাশ করতে না পাওয়া যায়, এই জন্য আমরা চাই 2 নম্বর, 1 নম্বর তো দোয়া করবেন, 2 নম্বর আপনার কলিজার টুকরা ভাই, সন্তান, নাতি আপনি মাদ্রাসায় দেন, নবীর খাঁটি ওয়ারিশ বানান, কোরআন ওয়ালা বানান। 3 নম্বর আপনাদের কাছে চাওয়া, আল্লাহ যদি 10টা টাকা দেয়, যেহেতু মহাব্বত করেন, যারা যে মহাব্বত করে তার জন্য সে খরচ করে, আমরা চাই আপনাদের একটু অংশ মাদ্রাসার জন্য যেন থাকে, মাদ্রাসার পাশে থাকবো। নিজের জানমাল নিয়ে কারা কারা হাত তোলেন, আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কোরআনের মহাব্বত, কোরআন ওয়ালাদের মহাব্বত, কোরআনের প্রতিষ্ঠানের মহাব্বত অন্তরে পোষণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল